সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তরিত করতে হয় আমরা এবার শিখব বা জানব। বন্ধুরা, আমাদের টপিক সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা জানি সিম্পল পাস্ট টেন্স যে কোনো ভার্ব যদি সেকেন্ড ফর্মে থাকে বা পাস্ট ফর্মে থাকে তবে সেই বাক্যটি যে টেন্স সেটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় আমরা বি ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে অজ ওয়্যার কে আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব, আর যে সেকেন্ড ফর্মে যে প্রিন্সিপাল ভার্বটি ছিল সেটিকে আমরা থার্ড ফর্মে করব। কারণ প্যাসিভ ভয়েসে সর্বদা যে প্রিন্সিপাল ভার্বটি থাকে, যে ফাইনাইট ভার্বটি থাকে, সেটাকে থার্ড ফর্মে লিখতে হয়। তাহলে আমরা পেলাম পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে চিনব। দেখব যে ভার্বটি যদি সেকেন্ড ফর্মে থাকে বা পাস্ট ফর্মে থাকে তবে সেই সেন্টেন্সটির যে টেন্স সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। টেন্সের দিক দিয়ে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট এবং ভয়েসের দিক দিয়ে সেটি অ্যাক্টিভ ভয়েস। আর এই রকম অ্যাক্টিভ ভয়েসকে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় বন্ধুরা অজ ওয়্যারকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব এবং প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বটিকে আমরা থার্ড ফর্মে ইউজ করব। তাহলে বন্ধুরা এবার সূত্রটা দেখা যাক। তাহলে আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস পি ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব এটা থাকবে সেকেন্ড ফর্মে, তারপরে বন্ধুরা থাকবে অবজেক্ট। আর এরকম যদি থাকে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে করব সাবজেক্ট, আর অবজেক্ট হবে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়্যারকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। আর পি ভার্বটা হবে থার্ড ফর্মে যাবে, তারপরে বাই বসে অবজেক্টটা বসবে। যেমন একটা এক্সাম্পল দেখো, আই এট রাইস। এটাকে আমরা দেখছি যে এটা কোন টেন্স। এখানে এট রয়েছে বন্ধুরা সেকেন্ড ফর্মে, এটা অবশ্যই আই এট রাইস এই ভার্বটি দেখে আমরা বলতে পারছি যে এট রয়েছে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তাই এটা সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে নিয়ম অনুযায়ী অবজেক্ট হবে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টই প্যাসিভ ভয়েস সাবজেক্ট হয়। রাইসের পরে হবে ওয়াজ কিংবা ওয়্যার, এখানে কিন্তু রাইসের পরে হবে রাইস ওয়াজ। ইটেন হচ্ছে থার্ড ফর্ম ইটেন, তারপরে বাই দিয়ে হবে মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। এইরকম বন্ধুরা আমরা যদি অনেক এক্সাম্পল দিতে মানে আলোচনা করতে পারি, এক্সারসাইজ করতে পারি। যদি বলি হি ডিড ইট, তাহলে হি ডিড ইট, ডিড বলতে সেকেন্ড ফর্মে রয়েছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইট ওয়াজ ডান বাই হিম। আই বট আ নিউ কার ওয়াজ বট বাই মি। She wrote a letter was written by her. Rita made a clay pot was made by Rita. তো বন্ধুরা আমরা পেলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্সের হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে অজয়ার, নাবাচক বাক্যের ক্ষেত্রে অজয়ারের পরে নট বসবে, আর প্রশ্নবোধক বাক্যে ডিড বা ডিডের পরিবর্তে সামনে ওয়াজ হয়ে যাবে। যেমন আই ডিড নট ডু ইট, তাহলে ইট ওয়াজ নট ডান বাই মি। সি ডিড নট বাই আ পেন ওয়াজ নট বট বাই হার। ধন্যবাদ বন্ধুরা। এইরকমভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। ধন্যবাদ।